আজারবাইজানি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ব। রোববার স্থানীয় সময় ৯টায় জেজু এয়ার জেট লাইনারের বোয়িং 737-800 মডেলের একটি বিমান দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসছিল বলে জানাচ্ছে সংবাদ সংস্থা ইয়োনহাপ। এপির তথ্য বলছে, ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়ায় এই দুর্ঘটনার সূত্রপাত। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, শুরুতে বিমানের পেট বা মাঝামাঝি অংশে আগুন লাগে, পরবর্তীতে তা বিমানের বাকি অংশে ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্বারোপের নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চো সেং মক। গেল শুক্রবারই প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিয়েছেন তিনি। দক্ষিণ কোরীয় পরিবহন মন্ত্রণালয় জানাচ্ছে, এ ঘটনার পরপরই মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট চো সেং মক। এছাড়া অতি দ্রুত বিমানবন্দরটি সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন দেশটির ভূমি ও পরিবহন মন্ত্রী। 12월 29일 일요일 오늘 09시 03분경 무안공항 활주로에서 제주항공 2216편 방콕부터 무안까지 오는 비행기입니다. 에서 착륙 중 사고가 발생하였습니다. পরিবহন মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে সিএনএন জানায়, বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে মৃত যাত্রীদের দেহাবশেষ সংগ্রহ করেছে উদ্ধারকারী দলটি। দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর তথ্য বলছে, পুলিশ, কোস্টগার্ড ও সেনা সদস্যের ৭০০ জনের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ শনাক্তে জেজু এয়ারলাইন্সের কাছে প্রয়োজনীয় নথি চেয়েছে মুয়ানের দমকল বিভাগ। বলা হচ্ছে, গেল ৩ দশকে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখেনি দেশটির জনগণ। সিএনএন জানায়, আগুনে বিমানের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হলেও পেছনের অংশ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে 2 ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ। এ দুর্ঘটনায় থাইল্যান্ডের 2 নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে গার্ডিয়ান। প্রতিবেদনের তথ্য বলছে, এই 2 জন থাই নাগরিক ছাড়া বিমানের বাকি সকল যাত্রী দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। দুর্ঘটনার পর নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে জেজু এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের অঙ্গীকার করেছে জেজু এয়ারের প্রধান নির্বাহী। 사고로 인해서 유명을 달리하신 탑승객분들과 유가족분들께 깊은 애도와 사과의 말씀을 올립니다. এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, জেজু এয়ার জেটলাইনার বোয়িং বিমানটি সীমিত আয়ের যাত্রীদের মধ্যে বেশি জনপ্রিয়। এই দুর্ঘটনার আগ পর্যন্ত এর সেফটি রেকর্ড নিয়ে কোনো অভিযোগ আসেনি। স্থানীয় সময় সকাল 10টার কিছু পরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশেষ তদন্ত কমিটির সদস্যরা। আলামত সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাথমিক তদন্ত। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় অভিযোগ করছে, এমন একটি সময়ে দুর্ঘটনা ঘটল যখন নেতৃত্ব সংকটে টালমাটাল দেশটির রাজনীতি। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অপসারণের 2 সপ্তাহের মাথায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকেও অভিশংসনের পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।